ম্যাম আমাদের খাতা কি কাটা শেষ? শুরুই হয় নাই। খাতা দেখবো, সময় পাচ্ছি না, তোমাদের ক্লাস সবকিছু মেলাই। তো তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দিই। যারা জয়েন করছো আর কি, এখানে 18-19 জন জয়েন করছো। আমাদের মিডের আগ পর্যন্ত আমরা লেকচার 12 পর্যন্ত শেষ করছি। আমরা ফাইনালে 13 থেকে শুরু করব, ঠিক আছে? তো 2 ডাইমেনশনাল জিওমেট্রির আর একটা চ্যাপ্টার বাকি, সেই চ্যাপ্টারটা আমরা এখানে দুটো লেকচারেই কমপ্লিট করে দিব। এরপর আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যাব, ঠিক আছে? তোমাদের কি এর মধ্যে ক্লাস হয়েছিল? ম্যাম ম্যাথ ক্লাস? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ম্যাথ ক্লাস, ম্যাডামের ক্লাস ক্লাস। হয় নাই। আচ্ছা ঠিক আছে। দেখো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই চ্যাপ্টারটাতে আমরা এই নামটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কারণ এই নামটা আমরা অনেকবার ইউজ করছি। এবং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এখানে যে মেন যে ইকুয়েশনসটা, এটাও আমরা সবাই জানি। যা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইজ এক্স স্কয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা জেনারেল ইকুয়েশন, এটা আমরা চিনি। এখন এই কোয়েশ্চেন্স থেকে এক জোড়া সরলরেখা রিপ্রেজেন্ট করার জন্য কি শর্ত ছিল সেটা আমরা মিডের আগের লেকচারে প্রুভ করছি। এই থিওরেমটা যে ডেল ইকুয়াল টু এবিসি প্লাস টোয়াইস এফ জি এইচ মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএইচ স্কয়ার ইকুয়াল টু 0, এটা আমরা প্রুভ করে আসছিলাম। মনে আছে সবার? জি ম্যাম। দেখো এরপর যদি আমাদের এই কোয়েশ্চেন্সটা থেকে ধরো সরলরেখা রিপ্রেজেন্ট না করে হাইপারবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে সত্যটা কি থাকবে? কোন শর্ত ফিল আপ করলে হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে? তখন হবে কি, দেখো সরলরেখার জন্য ডেল ইকুয়াল টু 0 ছিল, হাইপারবোলার জন্য ডেল নট ইকুয়াল টু 0 ফার্স্ট শর্ত। আর সেকেন্ড আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে কি এবি মাইনাস এইচ স্কয়ার লেস দেন 0, এবি মাইনাস এইচ স্কয়ার লেস দেন 0। দেখো হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে ডেল নট ইকুয়াল টু 0 হলে আর এবি মাইনাস এইচ স্কয়ার লেস দেন 0 হলে। সেম ভাবে ইলিপস রিপ্রেজেন্ট করবে ডেল নট ইকুয়াল টু 0 হলে আর এবি মাইনাস এইচ স্কয়ার গ্রেটার দেন 0 হলে। আবার প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে ডেল নট ইকুয়াল টু 0 আবার এবি মাইনাস এইচ স্কয়ার ইকুয়াল টু 0 হলে। এই সূত্রগুলো খুবই দরকারি, এই সূত্রগুলো না জানলে তুমি এই চ্যাপ্টারে ম্যাথ করতে পারবে না। আমি এই চ্যাপ্টারে 2টা ম্যাথ করাবো, জাস্ট ওই 2টা ম্যাথের আদলে সব ম্যাথ। এই সূত্রগুলো খুবই দরকারি, কারণ এই শর্তগুলো তোমাকে জানতে হবে। শর্তগুলো কোনটার জন্য কি হয়, হাইপারবোলার জন্য কি, ইলিপসের জন্য কি, প্যারাবোলার জন্য কি, এই 3টা সূত্র যদি তোমরা জানতে পারো তাহলে অঙ্কের অর্ধেক করতে পারবা। বাকি অর্ধেক কিভাবে করবা তার প্রসেসটা আমি এই স্লাইডগুলোতে দেখাই যাব। আর যেহেতু আমাদের কথা আসতেছে কি হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা, তাহলে হাইপারবোলার জেনারেল ইকুয়েশনটা তোমাদের জানা আছে কিনা? জানো হাইপারবোলার জেনারেল ইকুয়েশনটা? এইচএসসি তে অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত পড়ছিলা? জি ম্যাম পড়ছিলাম ম্যাম, এখন ভুলে গেছি ম্যাম। অধিবৃত্ত, অধিবৃত্তের ইকুয়েশনটা কি ছিল, পরাবৃত্তের ইকুয়েশনটা কি ছিল, উপবৃত্তের ইকুয়েশনটা কি ছিল, এই 3টে ইকুয়েশন এখানে দরকার। যা যা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য দরকার আমি তা আগে আলোচনা করতেছি। তার জন্য আমি এখানে সে ফর্মুলাগুলোর জেনারেল ফর্মটা একটু লিখে রাখলাম। প্যারাবোলা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4px, আবার অপোজিট হলে এক্স স্কয়ার ইকুয়াল টু 4py, সেটা আর লিখি নাই। আর ইলিপসের সূত্র হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই আর1 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই আর2 স্কয়ার ইকুয়াল টু 1। আর হাইপারবোলার ক্ষেত্রে জাস্ট ইলিপস আর হাইপারবোলার পার্থক্য হচ্ছে কি এই সাইনটা, ঠিক আছে? ইলিপসের ক্ষেত্রে পজিটিভ আর হাইপারবোলার ক্ষেত্রে নেগেটিভ। এই 3টা জানার কারণ কি দরকার লাগবে সেটাও আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো, কারণ এই 3টা না জানলে আমরা আসলে বুঝতে পারবো না আমার অঙ্কটা হয়েছে কিনা, অঙ্কটার ফর্মে আমরা আনতে পারছি কিনা। এখন আসি আমাদের মেন ম্যাথে। ধরো একটা জেনারেল ইকুয়েশন তোমাকে দেওয়া
থাকলো কোশ্চেনে বলা হলো কি এটার স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করো, তখন তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। আর যদি তোমাকে এটা বলা হয় যে কি ইকুয়েশনটার নেচারটা বলো, ফাইন্ড দ্য নেচার অফ দিস ইকুয়েশন, ধরো আমার এই ইকুয়েশনটার নেচার বের করতে বললো এই ইকুয়েশনটা, তাহলে নেচার বের করা মূলত হচ্ছে কি তোমার এই ইকুয়েশনটা থেকে কি প্যারাবোলা রিপ্রেজেন্ট করতেছে নাকি হাইপারবোলা রিপ্রেজেন্ট করতেছে নাকি তোমার ইলিপস রিপ্রেজেন্ট করতেছে, ততটুকু পর্যন্ত করতে পারলে তোমার আনসারটা কমপ্লিট। যদি বলা হয় নেচার বের করো, এই ইকুয়েশনে নেচার বের করো, ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট দেখাতে হবে এখান থেকে কি রিপ্রেজেন্ট করতেছে। আর যদি বলা হয় যে রিডিউস আর কিসে স্ট্যান্ডার্ড ফর্মে, তখন তোমাকে কি রিপ্রেজেন্ট করতেছে সেটা বের করে তার ইকুয়েশনটা বের করতে হবে। এখন আসি আমরা কিভাবে করব। প্রথমে এখানে যে ম্যাথটা আছে সেটা বলা হচ্ছে রিডিউস, তার মানে আমাকে স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত যেতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে আমরা গিভেন ইকুয়েশনটা লিখলাম, ইট ইজ 8x স্কয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কয়ার মাইনাস 16x মাইনাস 14y প্লাস 17 ইকুয়াল টু 0। এখন আমাদের এই ইকুয়েশনটাকে যদি আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, দ্যাট মিনস এখানকার যে 1 নং সমীকরণটা আছে যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা a এর মান পাচ্ছি x স্কয়ার সহগ 8, h এর মান পাচ্ছি xy সহগ থেকে -2, b এর মান পাচ্ছি y স্কয়ার সহগ 5, x এর সহগ থেকে g পেলাম, y এর সহগ থেকে f পেলাম আর কনস্ট্যান্ট টার্ম থেকে c পেলাম। তাহলে এভাবে কম্পেয়ার করে আমরা এই মানগুলো সবাই বের করতে পারবো আশা করি। এখন আমাকে দেখতে হবে যে কিসই সত্যগুলো, প্রথমে আমরা ডেল চেক করব। ডেল কি বলে, ডেলের সূত্রটা তো আমাদের সবার জানা, তাই না? এই সূত্রটা তো সবাই পারো। জি। abc প্লাস টুয়াইস fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। তো এই সূত্রের মধ্যে আমরা কি করলাম, এখন মানগুলো সবগুলো বসিয়ে দিয়ে চেক করে দেখলাম এই ক্যালকুলেটর দিয়ে করে এটা কি হচ্ছে আসলে, নট ইকুয়াল টু 0 পেলাম, তাহলে আমার একটা শর্ত ফিল আপ। দেন আমরা সেকেন্ড শর্তটাতে গিয়ে দেখবো ab মাইনাস h স্কয়ার কি হচ্ছে, কি নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে। নেগেটিভ হলে একরকম হবে, পজিটিভ হলে একরকম হবে। দেখো ab মাইনাস h স্কয়ার, এর মান 8, b এর মান 5, h এর মান -2, জাস্ট মানগুলো এখানে রিপ্লেস করা হলো, ক্যালকুলেট করে দেখলাম 36, দ্যাট মিন্স পজিটিভ নাম্বার, তাহলে গ্রেটার দেন 0। তো ab মাইনাস h স্কয়ার গ্রেটার দেন 0, আবার ডেল নট ইকুয়াল টু 0, এটার জন্য আমাদের সূত্রটা আমরা পড়ে আসছি। সূত্রটা বলছে কি যদি ডেল নট ইকুয়াল টু 0 আর ab মাইনাস h স্কয়ার গ্রেটার দেন 0 হয় তাহলে ইকুয়েশন 1 থেকে ইলিপস রিপ্রেজেন্ট করবে। ইকুয়েশন 1 থেকে ইলিপস রিপ্রেজেন্ট করবে, যেটা আমরা অলরেডি দেখাই আসছি। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু? জি ম্যাডাম। এখন আসে আমি যে প্রথমে বললাম নেচার বের করতে বলা হতে পারে, ধরো তোমার রিডিউস বলে স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত গেলে তোমার ইকুয়েশন ম্যাথটার মধ্যে হয়তো 15 মার্কস দেয়া থাকবে, ঠিক আছে, বাট তুমি নাম্বার দেখেও বুঝতে পারো আসলে অঙ্কটা কতটুকু করতে হবে। যদি বলে ফাইন্ড দ্য নেচার, তখন সর্বোচ্চ 5 মার্কস থাকবে। দ্যাট মিন্স তুমি 5 মার্কসের জন্য যদি তুমি কোশ্চেনটা না বুঝে থাকো তুমি পুরোটা করতে থাকবে, তোমার টাইম ওয়েস্ট হবে। কোশ্চেনটা বলা হচ্ছে কি তোমাকে যদি 5 মার্কসের জন্য নেচার বলে কথাটা থাকতো তাহলে আনসারটা এখানে শেষ হয়ে যাইতো। যেহেতু এখানে রিডিউস কথাটা আসতেছে, স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, তাহলে আনসারটাকে আমাকে ইলিপসের ইকুয়েশন পর্যন্ত পৌঁছাতে হবে। ক্লিয়ার হয়েছে কোশ্চেনের যে ডিফারেন্সিটা থাকে ওটা? জি ম্যাডাম, ক্লিয়ার। ঠিক আছে, দেখো এখন আমরা এই যে ইলিপস বললাম তো রিপ্রেজেন্ট করে আমি ইলিপসের ইকুয়েশনটা ফর্ম করব। ইলিপসের ইকুয়েশনটা ফর্ম করার জন্য প্রথমে আমাকে সেন্টারের কোঅর্ডিনেটস বের করতে হবে। লেটস সি x1 y1 বি দ্য সেন্টার। তো সেন্টারের কোঅর্ডিনেটস বলতে হচ্ছে কি আমরা কি পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য এই কোঅর্ডিনেটস পয়েন্টটা আমরা বের করছিলাম, hf মাইনাস bg বাই ab মাইনাস h স্কয়ার gh মাইনাস af বাই ab মাইনাস h স্কয়ার। এখানে এই সূত্রগুলোর মধ্যে জাস্ট h f bg ab h এই মানগুলো দিয়ে আমরা x1 এর মান y1 এর মান বের করে নিউ যে সেন্টার সেই সেন্টারের কোঅর্ডিনেটসটা বের করে নিলাম। ঠিক আছে, সেন্টারের কোঅর্ডিনেটসটা বের করার পরে আমরা
যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে তার যে অরিজিন, তার যে সেন্টার, সেটাকে শিফট করে দিব এই নিউ সেন্টারে, শিফট করে দিব। শিফটিং দ্য অরিজিন আমরা পড়ে আসছি ফার্স্ট চেঞ্জ অফ অ্যাক্সিস চ্যাপ্টারে। যদি আমরা শিফট করি তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস বিটা বসে। তো এখানে যদি আমরা এক্স ওয়ানকে আলফা মনে করি, ওয়াই ওয়ানকে বিটা মনে করি, তাহলে শিফটিং করার জন্য আমাকে এক্স এর জায়গায় এক্স প্লাস 3/2, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস 2 দ্বারা রিপ্লেস করতে হবে। এই কথাটা পর্যন্ত বোঝা গেছে? দেখো আমরা এখন x এর জায়গায় 8x স্কয়ার ছিল, 8x প্লাস 3/2 হোল স্কয়ার দিলাম। দেখো প্রত্যেকটা x এর জায়গায় x প্লাস 3/2, y এর জায়গায় y প্লাস 2 রিপ্লেস করে দিলাম। এখন খেয়াল করো, আমরা চাইলে এই ম্যাথটাকে এখানে যেভাবে আছে এখানে হোল স্কয়ারের সূত্র করে, গুণ করে, হোল স্কয়ারের সূত্র করে, ফাইনালি ক্যালকুলেট করে আমরা এই লাইনে পৌঁছাতে পারি। ঠিক আছে, এখানকার ক্যালকুলেশনটা কমপ্লিট করলে আমরা এ লাইনে পৌঁছাতে পারি। বাট এই ক্যালকুলেশনটা করাটা একটু সময় সাপেক্ষ হবে, যেহেতু ম্যাথগুলো একটু বড়, সেজন্য এখানে আরো একটা সূত্র অ্যাপ্লাই করার অপশন আমাদেরকে দিয়ে দিছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমার এ ফার্স্টের টার্ম থেকে 8x স্কয়ার, দ্যাট মিন্স ফার্স্টের টার্মের প্রথম পোর্শন, সেকেন্ড টার্মের প্রথম পোর্শন, থার্ড পোর্শনের প্রথম পোর্শন, দ্যাট মিন্স 8x স্কয়ার 4xy প্লাস 5y স্কয়ার নিয়ে প্লাস c1 লিখে দিব। এখন কথা হচ্ছে, আমি যে ক্যালকুলেট করে C1 বললাম, এখন C1টা কিভাবে বের করব? C1 বের করার জন্য আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি gx1 প্লাস fy1 প্লাস c। তো আমরা g এর মান, f এর মান, c এর মান গিভেন ইকুয়েশনস থেকে পাচ্ছি, আর x1 y1 এর মান আমরা এখানে সেন্টার থেকে পাচ্ছি, যেটা আমরা নিউ অরিজিন বের করছি সেখান থেকে পাচ্ছি। তো এই সবগুলা মান যখন আমরা এই সূত্রটার মধ্যে দিব, তারপরে ক্যালকুলেট করলে আমরা এই C1 এর মানটা পাচ্ছি, তাহলে C1 এর মান -9। তো আমরা এখন এই C1 এর জায়গায় -9 দিয়ে দিব। এই লাইনটা নিয়ে আসার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেট করে এটাতে আসতে পারি, আদারওয়াইজ আমরা এই সূত্রটা ফলো করে এখানে আসতে পারি। বুঝতে পারছো? জি ম্যাম। এরপর আসো, আমরা তো ইকুয়েশনসটা এতটুকু করলাম, এটা x স্কয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এই -9টাকে আমরা যদি সাইড চেঞ্জ করে নিই, এভাবে করেও লিখতে পারি ইকুয়েশনটাকে, 8x স্কয়ার মাইনাস 4xy প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু 9। এখন হোল ইকুয়েশনসটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হচ্ছে? 8/9 x স্কয়ার মাইনাস 4/9 xy প্লাস 5/9 y স্কয়ার ইকুয়াল টু 9/9, দ্যাট মিন্স 1 হচ্ছে। এখন এই ইকুয়েশনসটাকে আমরা কম্পেয়ার করব আরেকটা ইকুয়েশনের সাথে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বের করার জন্য এটাকে কম্পারিজন করার সূত্র, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা a পাচ্ছি 8/9, h পাচ্ছি -2/9, b পাচ্ছি 5/9। তাহলে a h b আমরা কম্প্যারিজনের মাধ্যমে নিয়ে আসলাম। এখন আসি, আমি বললাম ইলিপসের জেনারেল ইকুয়েশনটা তো আমরা একটু আগে দেখালাম যে x স্কয়ার বাই r1 স্কয়ার প্লাস y স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 1। এই r1 r2 দুটা কিন্তু ছিল লেন্থ অফ এক্সিস। তো r1 r2 বের করতে হবে আমাকে, যেহেতু ইলিপসের ইকুয়েশনে পৌঁছতে হবে আমাকে অবশ্যই r1 r2 এর মান বের করতে হবে। তো r1 r2 এর মান বের করার জন্য, মিন্স লেন্থ অফ দ্য অ্যাক্সিস গুলো বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো 1/r⁴ মাইনাস a প্লাস b ইন্টু 1/r স্কয়ার প্লাস ab মাইনাস h স্কয়ার। বুঝতে পারছো? এ হচ্ছে আমাদের আরেকটা সূত্র লেন্থ বের করার জন্য। দেন আমরা এখান থেকে যে a b আর h পেলাম, সেই মানগুলা এখানে রিপ্লেস করব। রিপ্লেস করলে আমার যে ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে তোমার 1/r⁴ মাইনাস 13/9 1/r স্কয়ার প্লাস 4/9 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন এই কোয়েশ্চেনটাকে সলভ করে ইজিলি কিন্তু আর এর মান বের করতে পারবো। দেখো, প্রথমে এটাকে লসাগু করবা। লসাগু করলে হবে কি, 9r⁴ হবে লসাগু। তাহলে এখানে পাবা কি তোমার 4r⁴ মাইনাস 13r স্কয়ার প্লাস 9। দ্যাট মিন্স 9 মাইনাস 13r স্কয়ার প্লাস 4r⁴ হচ্ছে, যেটাকে আমরা উল্টাই লিখে দিলাম 4r⁴ মাইনাস 13r স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এতটুকু বুঝতে পারছো?
জি ম্যাম ম্যাডাম একটা ফর্মুলা লিখতেছি যে ওখানে একটু বুঝি নাই আমি, একটু পরে সম্পূর্ণ বুঝি শেষ নাই? হলে বলবো, একটু নিচে নামাইতে হবে। কোনটা ম্যাম বুঝো নাই? এস স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এর পরে যে লাইনটা লিখছি, হ্যাঁ এই জিনিসটা, এটা কি ফর্মুলা? এটার কথা বলতে চাচ্ছ? সূত্র সহ ম্যাম, ওই সূত্রটা সহ এটা কি ফর্মুলা ছিল? এটা ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল, সেটাই তো বললাম। এটা ফর্মুলা ছিল, এই ফর্মুলাটার সাথে তুমি কম্পেয়ার করবে, লেন্থ বের করার জন্য তোমাকে ফর্মুলার সাথে কম্পেয়ার করতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে আমরা এতগুলো ফর্মুলা হঠাৎ করে করে কোথা থেকে পড়তেছে, কোথা থেকে পড়তেছে, এই অপশন জানতে চাইলে, এই অপশনের প্রমাণ চাইলে তোমাদের ওই যে রহমান এন্ড ভট্টাচার্যের বইতে এগুলা থিওরেম গুলো একদম স্পষ্টভাবে আছে, তোমরা থিওরেম গুলা দেখতে পারো। আমি থিওরেম গুলা থেকে জাস্ট ফর্মুলা গুলা নিয়ে আসছি, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে যে কোয়েশ্চেনটা পাচ্ছি 4r⁴ 4 - 13r² + 9 = 0। তো এখানে যদি আমরা মিডল টার্ম করি 9 4, দ্যাট মিন্স 9 4 থেকে যদি মিডল টার্ম করে আনি, আমরা পাচ্ছি কি 4r⁴ 4 - 9r² - 4r² + 9 = 0। তো এখান থেকে আমরা কমন নিয়ে একটু সলিউশন করলে 4r² - 9 আবার r² - 1 = 0, দ্যাট মিন্স এখান থেকে r এর দুইটা মান পাচ্ছি। একটা থেকে r এর মান পাচ্ছি 3/2, আর একটা থেকে r এর মান পাচ্ছি 1। তাহলে এই একটাকে আমরা বললাম কি r1, আর একটাকে বললাম r2। দেখো আমরা যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইলিপস বের করবো বলছি, সেখানে আমার এই দুইটা মান দরকার ছিল, এই দুইটা মান আমরা নিয়ে আসছি, লেন্থ অফ দ্য অ্যাক্সিস গুলো আমরা নিয়ে আসছি। এখন জাস্ট যে স্ট্যান্ডার্ড ফর্মটাতে আমরা এই লেন্থ অফ দ্য অ্যাক্সিস এর মানগুলো বসাই দিব, তাহলে আমার সলিউশনটা কমপ্লিট হবে। এটাই হচ্ছে কি তোমার রিডিউসড স্ট্যান্ডার্ড ফর্ম বলছি, তো এটাই তোমার সলিউশন। গিভেন ইকুয়েশনটার স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এই ইকুয়েশনটা। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদের ম্যাথ পরীক্ষাটা কি আমি নিয়েছিলাম? জি ম্যাম। জি ম্যাম আপনি তোমার, হ্যাঁ তোমাদেরটা আমি নিছি না? একটা কথা, তোমরা পরীক্ষার পরে অনেকেই আমাকে ফোন করছো যে ম্যাম লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, পরীক্ষা দিচ্ছ সেখানে তোমার লেট হয়ে গেছে, এটা সলিউশন কি আমার কাছে আছে? নেটওয়ার্কের সমস্যা থাকবে, সেজন্য বলে আমি তো তোমার বাসায় নেটওয়ার্ক সাপ্লাই দিতে পারবো না। তোমার যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে পরীক্ষা দেওয়ার সময় তোমাকে সেখানে পৌঁছাতে হবে, এটাই নিয়ম। তুমি পরীক্ষা দিবা, তুমি নেটওয়ার্কের জন্য পরীক্ষার খাতা তোমরা অনেকে অনেক লেট করেছো, তোমরা নিজেরাই স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো এই যে প্রথম লাইন, সেকেন্ড লাইন, সবাই লেট, সবাই লেট। এই একজন আছে কি এমডি মাসুম, সে টার্ন ইন, সে জাস্ট টাইমে প্রেজেন্ট করছে তার খাতাটা। আর দেখো আমি এখনো পর্যন্ত আর দেখতেছি না, সবাই লেট করছো। তো আমি সবার থেকে যদি নাম্বার কেটে ফেলি তাহলে কেমন হবে ব্যাপারটা বলো? যতজন দিছে একজন ছাড়া সবাই লেটে সাবমিট করছো, একজন ছাড়া সবাই লেটে সাবমিট করছে, এর কারণটা কি? সবার খাতা থেকে মাস রিডিউস করা হবে, সবার খাতা থেকে। আর তোমরা সবাই কি তোমাদের সরি খাতা আর জমা হবে না দিছো? ম্যাম, আর কখনো হবে না ম্যাম। মানে ফাইনালে আমরা ট্রাই করবো ম্যাম, ওটা ইনক্রিজ করে হয়ে গেছে ম্যাম। তোমাদের অন টাইমে দেওয়ার একদম মানে বরাবর টাইমে লেট হলো যাতে মার্কস কাটে, ওই কোন সিস্টেম মাথায় রেখে আমরা এটা আমাদের রুলসে আছে, আমরা কিছু, আমাদের হাতে আসলে কিছু করার নাই। তোমাদেরকে এ, খাতার নাম্বার কমাইতে হবে, কারণ তোমরা সবাই লেট করছো। তোমাদের খাতা সবাই জমা দিছো কিনা আমি তোমাদের সেটা খুঁজে পাচ্ছি না। ম্যাম ফাইনালে এমন হবে না ম্যাম। সেটা ফাইনালের সময় দেখা যাবে, ফাইনালে কেমন হবে, এমন হবে কিনা। বাট তোমরা এখন যেটা করছো, ম্যাম আপনি যদি একটু স্যাক্রিফাইস করতেন আমাদের সবার জন্য ভালো হতো আর কি ম্যাম, প্লিজ। জি ম্যাম এবারের জন্য রিকোয়েস্ট RC করতেছি ম্যাম, নেক্সট টাইম থেকে আর 23, ইনশাআল্লাহ হবে না। তোমরা সবাই খাতা জমা দিছো? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম ম্যাম দুই অনেক নাম্বারে সময় খাতা সাবমিট করার পরও ম্যাম মিসিং দেখায়। কেন মিসিং দেখাবে?
আমি তোমাদের সবার খাতা পাই নাই, সেজন্য আমি তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা বের করতে চাচ্ছি। তোমাদের সবার খাতা কিন্তু আমার কাছে আসে নাই। আমি তোমাদের আইডি বলতেছি, যারা খাতা জমা দাও নাই তারা খাতা জমা দিবা। 2235 এখানে আছো? ম্যাম নামটা বললে ভালো হতো। এমডি সাজিদুল ইসলাম। কেন তুমি তোমার আইডি জানো না? আমাকে নাম বলতে হচ্ছে কেন? না ম্যাম, ম্যাম আমি তো ওটা তো অন্য রূপক ব্যাচের, চৌধুরী। তাই উনি অন্য ম্যাম ব্যাচের। সাজেশন তো আপনার এখানে দেখলাম দিছে, টাইমে দিছে, আপনি একটু নিচে যান নামে। না, সেটা বলতেছি না, আমি খাতা জমা দেওয়ার কাছে হার্ড কপি, হার্ড কপি। ও আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আমি হার্ড কপির কথা বলতেছি, ঠিক আছে? এই যে সাজিদুল ইসলামের খাতা জমা দিছে, কিন্তু হার্ড কপি আমার হাতে আসে নাই। দেওয়ার কথা ছিল 12টা 10-এ, সে টার্ন ইন করছে 12টা 23-এ, 13 মিনিট লেট। হার্ড কপি জমা দিতে বলবা। দেন তোমার 2338 সাজদুর রহমান শুভ আছো? জি ম্যাম, বুধবারে জমা দেবো ম্যাম, ম্যামকে বলছিলাম। বুধবারে জমা দিবা। শাশ্বত বড়ুয়া 2356 আছো? ম্যাম উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। কখন উনি জমা দিবে? ম্যাম ওইটা কিছু বলে নাই, বাট ওই কোশ্চেন গুলো নিছে, জাস্ট মিড টার্মের কোশ্চেন গুলো। আচ্ছা, ও তো পরীক্ষা দেয় নাই, শাশ্বত বড়ুয়া তো পরীক্ষা দেয় নাই। তাহলে ও তো খাতার প্রশ্নই আসে না। ওই খাতা জমা দিবা সাজদুর রহমান শুভ, তুমি বুধবারে দিবা বলছো। আরেকজন দাও না, তানবীরুল ইসলাম 2387 2387 তানবীরুল ইসলাম আছো? খাতা জমা দেয় নাই, তাকে বলবা খাতা জমা দিতে। আরেকজন খাতা জমা দাও নাই, 2410 আলফাত শাহিন আছো? তোমাদের খাতাগুলো ম্যাম জমা ওরা দিতে বুধবারে হবে, জমা দেখো। দিবে, 10 হ্যাঁ, বুধবারে জমা দিয়ে বলছে। 2416 রাসেল আহমেদ। রাসেল আহমেদ ম্যাম তো আমি আছো? বুধবার জমা দিব ম্যাম। বুধবারে জমা দিবা। জি ম্যাম। মঈনুদ্দিন 2420 জি ম্যাম। ম্যাম আমারটাও বুধবার ম্যাম কথা বলা হয়েছে ম্যাম। 2430 জিয়াউর রহমান তাহারিম 2430 আছো এখানে? ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে তোমাদের? জি ম্যাম, ও ও বুধবারে জমা দেবে। বুধবারে জমা দিবা। তো কয়টায় আসবে বুধবারে তোমরা? ম্যাম আপনার সাথে কথা বলে ম্যাম তানভীরুল ইসলাম তো ম্যাম ওই যে প্রথম দিন যেদিন খাতা জমা নিছে ওই দিন ম্যাম গেছিল ভার্সিটিতে। না, যেটা যেটা পাই নাই সেটা সেটা তো আমি এখানে মার্কিং করে রাখছি। তোমাদের খাতাটা আমি পাই নাই, যেটা এখন যেটা বললাম। ম্যাম ওই দিন মেবি আমরা টোটাল 22 জন খাতা জমা দিছি। তোমাদের খাতাগুলো আমার হাতে আছে এখন, ঠিক আছে? ওটা তানবিরুল ইসলাম হবে, ওই তানবিরুল ইসলাম দে নাই। তানবিরুল ইসলাম 01 এর কথা দিছে মনে হয়। 87 ম্যাম বলতেছে 87 এর কথা। তোমাদের আইডি বলছি না, একই নামে তো 2-3 জন থাকতে পারো, আইডি তো বলছি তাই না? আমি বলছি 87 তানবীরুল ইসলাম। তানবীরুল ইসলাম 2 জন পর আছো, কিন্তু একজন 2401, একজন 87। 87 দাও নাই, 2387 দাও নাই। বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝছি ম্যাডাম।
তো তোমাদের খাতাগুলো হার্ড কপি আছে, তো তো খাতাগুলো আমি কেটে ফেলবো, সমস্যা নাই। এগুলো বলার কারণ হচ্ছে কারণ খাতাগুলো খুবই দরকার। আমি যেহেতু তোমাদের সাথে ক্লাসরুমে আমরা এখনো প্রেজেন্ট হতে পারি নাই, খাতাগুলো নেওয়ার অপশন এটাই, অনলাইনে কথা বলতে হবে। আচ্ছা রেখে দিই, আমি এখন ভালো লাগতেছি। তো আমরা যেখানে ছিলাম, আমরা এখন লেকচারে ব্যাক করি আবার। দেখো আমরা ইলিপস বের করার ইকুয়েশনটাতে কমপ্লিট করলাম। ইলিপস বের করার ইকুয়েশন পারবা তোমরা? যদি এই ধরনের ম্যাথ আসে তাহলে পারবা? যে একটা ইকুয়েশন ইনশাআল্লাহ আসলো, পারবো। একটা হ্যাঁ ইকুয়েশন আসলো, হঠাৎ করে তুমি দেখলা যে হ্যাঁ বি মাইনাস এইচ স্কয়ার পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে তো বুঝতে পারলা ইলিপস। এরপর বাকি অংশগুলো একদম সেম প্রসেসে আগে আসবা, আনসার হয়ে যাবে। এখন দেখি আমরা আরেকটা ম্যাথ দেখি। যেহেতু আমার তিনটাও পদ্ধতি এখানে, স্ট্রেট লাইনটা আমরা খুব ভালো করে পড়ে আসছি, এখন আমরা ইলিপস পড়ে ফেললাম, আর হাইপারবোলা আর প্যারাবোলা দুইটা কোশ্চেন। এই দুটো কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব, এরপরে আমাদের এই টু ডাইমেনশনাল জিওমেট্রি শেষ হয়ে যাবে। দেখো নেক্সট ম্যাথ, রিডিউস দ্য ইকুয়েশন 9x square plus 24xy plus 16y square plus 22x plus 46y plus 9 equal to 0 into its standard form. এটাও সেম ভাবে স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত পৌঁছাতে হবে বললো। তো আমরা কি করব, প্রথমে গিভেন ইকুয়েশনসটাকে জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা a এর মান পেলাম কি 8, h এর মান পেলাম 12, b 16, g 11, f 23, c 9। ঠিক আছে, c9। তো এখান থেকে আমরা প্রথমে চেক করব ডেল ইকুয়াল টু abc প্লাস টুয়াইস fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার। এখন এখানে যখন আমরা এই মানগুলো দিব, দেওয়ার পর আমরা চেক করে দেখলাম কি এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে একটা শর্ত ফিল আপ। দেন আমরা সেকেন্ড শর্ত ab মাইনাস h স্কয়ার, ab মাইনাস h স্কয়ারের মানটা বের করব। তো ab মাইনাস h স্কয়ারের মানটা দেখলাম কি আমরা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখন দেখো ডেল নট ইকুয়াল টু 0 হলো, ab মাইনাস h স্কয়ার ইকুয়াল টু 0 হলো, তাহলে দেখো থার্ড পোরশনটা যেটা আমরা সূত্র 3টা পড়ছিলাম ওখানকার থার্ডে ছিল ডেল নট ইকুয়াল টু 0, h স্কয়ার ইকুয়াল টু 0 হলে প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। তো আমাদের কাছে দেখো ইলিপসের ইকুয়েশন আর হাইপারবোলার ইকুয়েশন অনেকটা সিমিলার, জাস্ট একটা সাইনের ব্যবধান, বাট প্যারাবোলাটা একটু ডিফারেন্ট। সো এই প্যারাবোলার যে ইকুয়েশনসটা বের করব তার মেথডটাও কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, প্যারাবোলার মেথডটাও ডিফারেন্ট। সো একটু কেয়ারফুলি দেখো। আমরা যেহেতু দেখলাম যে কি এখানে প্যারাবোলা রিপ্রেজেন্ট করলো, এতটুকু তো বুঝতে পারছো না প্যারাবোলা পাচ্ছি কিভাবে? তাহলে দেখো প্যারাবোলা আমরা সেম নাকি ম্যাম? হ্যাঁ বলো। কোশ্চেন কি সেম ছিল? সেম ছিল না, সেম হলে তো প্যারাবোলা আসতো না। আচ্ছা ম্যাম। কোশ্চেনের এই ফর্মটা, ইকুয়েশনের ফর্মটা ডিফারেন্ট। ঠিক আছে, তো এখন আসি আমরা কিভাবে বের করবো প্যারাবোলার ইকুয়েশন। তার জন্য প্রসেসটা একদম সম্পূর্ণ আলাদা, আগেরটা থেকে এটা সম্পূর্ণ আলাদা। সেটা দেখো ইকুয়েশন 1টাকে আমরা এভাবে করে লিখতে পারি, 3x minus 4y whole square equal to minus 22x minus 46y minus 9 equal minus 9। তাহলে কিভাবে করলাম, এই প্রথম তিনটাকে আমরা বর্গের সূত্রে নিয়ে আসছি, বাকি তিনটাকে সাইড চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ইকুয়েশন 1টাকে আমরা এভাবেও লিখতে পারি। এখন দেখো এখানে দুটো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। এখন বলা হচ্ছে এই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার নাই, আর নট এট রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলে নাই। তো রাইট অ্যাঙ্গেলে নাই কথাটা বললে আমাকে সেটার প্রমাণ দেখাইতে হবে। আমি যে জোর করে বলে ফেললাম এই কুয়েশনটা রাইট অ্যাঙ্গেলে নাই, তার জন্য আমাকে প্রমাণ দেখাতে হবে। সেটা কিভাবে, সেটা একটা সূত্র আছে, a1 a2 প্লাস b1 b2 নট ইকুয়াল টু 0 হতে হবে। এই দুটাকে যোগ করলে নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখন আসি আমার a1 কি, a2 কি, b1 কি, b2 কি। দেখো এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন লিখলাম, এখান থেকে একটা স্ট্রেট লাইন লিখলাম। তাহলে a1 হচ্ছে তোমার এই যে ফার্স্ট স্ট্রেট লাইনের x এর সহগ, a2 হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইনের x এর সহগ, b1 হচ্ছে ফার্স্ট স্ট্রেট লাইনের y এর সহগ, b2 হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইনের y এর সহগ। দেন আমরা এই মানগুলো দেওয়ার পরে দেখলাম যে কি হ্যাঁ আসলে নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা যে কথাটা বলছি এরা রাইট অ্যাঙ্গেলে নাই, এটা সত্য।
এটা রাইট অ্যাঙ্গেলে নাই, সেটার প্রমাণটা আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি, এটা রাইট অ্যাঙ্গেলে নাই। এখন আমাকে রাইট অ্যাঙ্গেলে আনতে হবে। রাইট অ্যাঙ্গেলে আনার জন্য আমার একটা ওয়ে আছে, সেটা হলো কি একটা ল্যামডা ইন্ট্রোডিউস করা, একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করা। কনস্ট্যান্টটাকে আমরা ল্যামডা হিসেবে ডিনোট করলাম। কনস্ট্যান্টটাকে আমরা লেফট সাইডে যদি একটা ল্যামডা বাড়াই দিই, ধরো আমি এখানে একটা ল্যামডা বাড়াই ফেললাম, তাহলে কি হচ্ছে, আগে ছিল a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কিন্তু আমাদের সবার জানা, সেখানে আরো দুইটা তিনটা টার্ম বেশি আসবে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র থেকে আমরা যদি লিখি, আমাদের আগের টার্মের সাথে কিছু টার্ম এক্সট্রা আসতেছে, সেই কিছু টার্ম কি একটা হচ্ছে কি ওই যে সি স্কয়ার এর পোর্শনটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তো এ স্কয়ার বি স্কয়ার তো আগে ছিল, আমার এক্সট্রা টার্ম যেটা এখানে সি স্কয়ার এর জায়গায় মিনস ল্যামডা স্কয়ার বেশি, সেই ল্যামডা স্কয়ারটাকে আমরা রাইট সাইডে এলিমিনেট করে রাখলাম। আবার 2ab 2bc 2ca, 2ab আছে আমার কাছে, 2bc 2ca, এই দুটো কিন্তু আমার কাছে ছিল না, কারণ সিটা এখন আমি ইন্ট্রোডিউস করছি, ল্যামডা এখন ইন্ট্রোডিউস করছি, আর তাহলে আরো দুইটা টার্ম বেশি থাকবে। একটা হচ্ছে 2 ইন্টু 4y ইন্টু ল্যামডা, আর একটা হচ্ছে 2 ইন্টু 3x ইন্টু ল্যামডা। 2 ইন্টু 3x ইন্টু ল্যামডা হলে হচ্ছে কি 6x ল্যামডা, 2 ইন্টু 4y ইন্টু ল্যামডা হলে হচ্ছে কি 8y ল্যামডা। তাহলে সেই দুইটা টার্মকে আবার এখানে যেহেতু অতিরিক্ত নিয়ে আসছে, সেটাকে এলিমিনেট করতে হবে, সেটা আমরা রাইট সাইডে লিখে এলিমিনেট করে দেব, 6 ল্যামডা x আর 8 ল্যামডা y। বুঝতে পারছো এই লাইনটা কিভাবে লেখা হয়েছে? এই লাইনটা বুঝতে পারছো সবাই? কাইন্ডলি আরেকবার বলেন। দেখো আমরা এখানে যেহেতু আমরা বললাম রাইট অ্যাঙ্গেলে নাই, সেটার প্রমাণও দেখালাম। এখন রাইট অ্যাঙ্গেলে আনতে হলে আমাকে করতে হবে কি একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হবে। তো লেফট সাইডে যখন আমরা একটা কনস্ট্যান্ট ল্যামডা ইন্ট্রোডিউস করলাম, তখন সাথে সাথে যেহেতু হোল স্কয়ার আছে, এখানে আমার তিনটা টার্ম বেড়ে যাচ্ছে, যে তিনটা টার্ম আগের ইকুয়েশনে ছিল না। তো এই ইকুয়েশনে একটা ল্যামডা দেওয়ার মানে হচ্ছে কি আরো তিনটা টার্ম রাইট সাইডে বাড়বে, সেই তিনটা টার্ম আমরা রাইট সাইডে নিয়ে আসছি। একটা হচ্ছে কি ল্যামডা স্কয়ার, আর একটা হচ্ছে 2 ইন্টু 3x ইন্টু ল্যামডা, আর একটা হচ্ছে কি 2 ইন্টু 4y ইন্টু ল্যামডা। তো ওই দুটো টার্ম 3x ইন্টু ল্যামডা হচ্ছে কি 6 ল্যামডা x, 4y ইন্টু ল্যামডা হচ্ছে কি 8 ল্যামডা y, আর থার্ড টার্ম যেটা ছিল ল্যামডা স্কয়ার, সেটাও আমরা দিয়ে দিলাম। এখন বুঝতে পারছো? ওকে ম্যাম, বুঝছি। এই যে ল্যামডা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করছি, তো আমি বললাম যে রাইট অ্যাঙ্গেলে করার জন্য। তাহলে এখন আমরা জোর দিয়ে বলতে পারি যে কি আমার এই 3 নং সমীকরণটা যে দুটো স্ট্রেট লাইন আছে তার রাইট অ্যাঙ্গেলে আছে, যেহেতু আমরা তার ওইটা ফলো করছি। এখন ল্যামডার মানটা আমাকে জানতে হবে, তো সেটার জন্য আমরা এখন বললাম কি এই যে এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন দুইটা রাইট অ্যাঙ্গেলে আছে। তো রাইট অ্যাঙ্গেলে থাকলে তার সূত্রটা কি সেটা তো আমরা একটু আগে প্রমাণ করলাম। সেটা কি আমাকে এটা দেখতে হবে যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হচ্ছে, দ্যাট মিনস রাইট অ্যাঙ্গেলে নাই। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে রাইট অ্যাঙ্গেলে থাকতো, নট ইকুয়াল টু 0 হওয়া মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেলে নাই। যদি ইকুয়াল টু 0 হতো তাহলে রাইট অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা যেহেতু দুইটাকে রাইট অ্যাঙ্গেলে আছে বললাম, দেন আমার এই সূত্রটা ফলো করা যাবে। কারণ হচ্ছে কি তখন আমরা এই সূত্রটা ফলো করে ল্যামডার মানটা বের করব, যেহেতু রাইট অ্যাঙ্গেল বলছি, তাহলে এই সূত্র ওয়াইজ আমরা a1 হচ্ছে 3, a2 হচ্ছে 6 ল্যামডা মাইনাস 22, b1 হচ্ছে 4, b2 হচ্ছে 8 ল্যামডা মাইনাস 46। তাহলে এই মানগুলো যখন আমরা এখানে দিয়ে দিয়ে ক্যালকুলেট করলাম, আমরা ল্যামডার মানটা পেয়ে গেছি। ল্যামডার মানটা এখন আমার কাজ কি হবে, এই 3 নং সমীকরণ যেখানে ল্যামডা ইন্ট্রোডিউস করছি সেখানে ল্যামডার মানটা আমরা রিপ্লেস করব। দেখো 3 নং সমীকরণে আমরা ল্যামডার মানটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা পেলাম এই ইকুয়েশনটা। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি। এখন আসি আমরা এটাকে যে প্যারাবোলার যে ইকুয়েশন তার ফর্মে নিব, কারণ আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে দেখাতে হবে। আমি ডিরেক্ট এটা লিখে দেখাই দিলে আর হবে না, আমি এতটুকু তো চলে আসছি, কিন্তু আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। সেটা করার জন্য আমরা কি করতেছি, দেখো আমরা এখানে এই যে স্ট্রেট লাইনটা, এই লাইনটার
লম্ব দূরত্বটা বের করতেছি। লম্ব দূরত্বটা কিভাবে, এই যে ডিভাইডেড বাই দি √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা এক্সট্রা কি লিখলাম, এক্সট্রা লিখলাম কি √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স 25 স্কয়ার √25 আবার হোল স্কয়ার আছে, দ্যাট মিন্স আমি 25 বেশি লিখছি। তো আমি যে এখানে 25 জোর করে বেশি লিখছি, সে জোর করে বেশি লেখাটা আবার গুণ করে সেটাকে ইলিমিনেট করে দিলাম। ইন দ্য সেম ওয়েতে রাইট সাইডে যেটা আছে সেখান থেকে প্রথমে আমরা 2 কমন নিয়ে নিই, যেহেতু এখানে 2 কমন যাচ্ছে। 2 কমন নিয়ে আমরা ছোট করে নিলাম, 4x - 3y + 8 করে নিলাম। এরপর আমরা তার থেকে আবার এক্সট্রা টার্ম লিখলাম 4 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার, দ্যাট মিন্স এখানে স্কয়ার রুট ওভার 25 মিন্স 5 আমরা বেশি লিখছি, সেই 5টাকে আমরা আবার মাল্টিপ্লিকেশন আকারে পাশে দিয়ে এলিমিনেট করে দিলাম। মূলত আমাদের এ লাইন আর এ লাইনের মধ্যে কোনো তফাৎ নাই, সেম লাইন, জাস্ট আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে, সেজন্য আমাকে এই প্রসিডিউরটা ফলো করতে হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাডাম। এরপর আসো, তাহলে এখন আমরা ক্যালকুলেট করি। এটার মান হচ্ছে কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 25 স্কয়ার রুট ওভার 25 মিন্স 5। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি 4 স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার, এখান থেকেও পাচ্ছি 5। এখন আমার এ 25 যেটা ছিল সে 25 গুণ আকারে ছিল, আমি সেটাকে রাইট সাইডে নিয়ে আসবো। রাইট সাইডে নিয়ে আসলে হবে কি 2 × 5 ডিভাইডেড বাই 25, দ্যাট মিন্স 2/5 হবে। বুঝতে পারছো? এই 25টাকে সাইড চেঞ্জ করছি, এরপর ক্যালকুলেট করে দিয়ে 5 কে 25 কে 5 দ্বারা ভাগ করে 5 হয়ে যাচ্ছে, 2/5 হচ্ছে। বুঝতে পারছো এই লাইন? 25 এর কথাটা বুঝি নাই। 25 যেটা এটা, হ্যাঁ 25টাকে তুমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসো। নিয়ে আসলে কি হবে, আগের এখানে 2 × 5 আছে না, জি ম্যাম, 2 × 5 আছে, আর এখানে গুণ আকারে 25 ছিল, সেটা এসে ভাগে বসে যাবে। এই 25টা এখানে চলে আসবে, ভাগে চলে, যেহেতু গুণ আকারে ছিল। তো এখানে যদি চলে আসে তাহলে 5 দ্বারা 25 কে কাটো, 5 একটা থাকবে শুধু। বুঝতে পারছো? বুঝছি ম্যাম। ম্যাডাম 1/5 হবে, এখানে আছে 2/5। আবার বলো। ম্যাম এখানে ওই যে ভাগ করার পরে 1/5 থাকবে, দেন এখানে উপরে আছে 2, ওই হ্যাঁ, জন্য 2/5। 2/5 হচ্ছে। তাহলে এতটুকু বুঝতে পারছো। এখন আমরা এখানে যে মানগুলো আছে এগুলাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য নতুন ভাবে আবার কনসিডার করব। সেটা কি 1/5 3x - 4y + 8 কে আমরা ধরে নিলাম ক্যাপিটাল X, আবার এই যে 3x + 4y + 5/5 কে আমরা ধরে নিলাম ক্যাপিটাল Y, আর 2/5 যেটা সেটাকে আমরা ধরে নিলাম 4p। তাহলে y² = 4px, y² = 4px। দেখো আমরা কোনটাকে কি বললাম, ক্যাপিটাল S ক্যাপিটাল Y, 4p = 2/5, সেখান থেকে আমরা p এর মানটাও বের করে রাখলাম 1/10। তাহলে এই যে 1 নং সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্মটা, মূলত আনসার এটাকে জাস্ট আমি যে স্ট্যান্ডার্ড ফর্মে নিলাম সেটা দেখানোর জন্য আমাকে এখানে নিউ ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে দেখাই দিলাম। হ্যাঁ, 1 নং সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে y² = 4px, যেখানে এগুলো তো অলরেডি দেওয়া আছে। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? ম্যাম ওই যেখানে 25 আর 5 ছিল ওটা একটু লাইনটা একটু দেখুন। ঠিক আছে, এর আগের লাইনে তো মানে এটা ছিল না, এটা মানে 25 5 এটা আমার নির্ধারণ কি এটা বুঝি নাই তোমার কথা, আরেকবার বলো। আমি এখানে 25 মানে আপনার লিখছেন ল্যামডা ইন ইকুয়েশন 3 উই গেট এই লাইনটা, পরের লাইনে ম্যাম যেটা আপনি 25 আর 5 আনছেন ওইটা কি ম্যাম ওইটা ইয়া থেকে কমন নিয়ে করছেন নাকি? কমন নিয়ে কেন করব? এখানে আমি এ লাইনের দূরত্ব বের করছি মানে মূলত কি স্কয়ার রুট ওভার অফ x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার লিখলাম। তো এখানে এটা ক্যালকুলেট করে আমি দেখলাম কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স √25 আবার হোল স্কয়ার আছে, দ্যাট মিন্স 25। তো আমার এই লাইনে তো 25 এটা ছিল না, তাই না? তো বেশি লিখে ফেলছি না এটা, যেহেতু একটা ইকুয়েশনের মধ্যে তো আমি জোর করে একটা অংশ বেশি লিখতে পারবো না। ইকুয়েশনে যাই করবো আমাকে সেটা এলিমিনেট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে বেশি লিখে ফেলছি, সে বেশি যেটা লিখছি সেটাকে আবার গুণ করে
এলিমিনেট করে দিছি। ইন দ্য সেম ভাবে এটারও লম্বা দূরত্ব বের করে আমরা দেখলাম এখানেও একটা 5 বেশি আসতেছে, সে 5টাকেও আমরা এলিমিনেট করে দিছি। বুঝতে পারছো? জি ম্যাম। এরপরে আমাদের বাকি অংশ কি 25টাকে আমি সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করাতে 2/5 হয়ে যাচ্ছে। আর বাকিগুলোকে x ও y আর 4 ফি ধরে আমরা জেনারেল ইকুয়েশন অফ স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য প্যারাবোলাতে নিয়ে আসছি। আর কারো সমস্যা আছে? ম্যাম একটু নিচে নামাইলে ভালো হতো। কোন লাস্ট পেজটাতে? হচ্ছে ম্যাম এটা। দেখো সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমি মনে করি তোমাদের এই যে চ্যাপ্টারটা হোল শেষ হয়ে গেছে। মূলত চ্যাপ্টারটাতে এখানে আমরা বলছি কি, আমরা এই ফর্মটা মিডের আগে পড়ছি, স্ট্রেট লাইনের ফর্মটা মিডের আগে পড়ছি, এখন বাকি 3টা ফর্ম পড়ব। তো 3টা ফর্মের মধ্যে এই 2টা ফর্ম অলমোস্ট সেম, এই 2টা ফর্ম অলমোস্ট সেম, শুধু একটা আছে ডিফারেন্ট লাস্টের ফর্মটা। তো আমরা এখান থেকে একটা ফর্ম তোমাদেরকে আমি বুঝাইলাম ইলিপসেরটা, আর লাস্ট ডিফারেন্সি যেটা ছিল প্যারাবোলা সেটা আমি বুঝালাম। হাইপারবোলাটা আমি বুঝাইনি, কারণ হচ্ছে কি এই যে ইলিপস আর হাইপারবোলা জেনারেল ইকুয়েশনটা দেখো, দেখলে বুঝতে পারবা একদম সেম, জাস্ট পজিটিভ আর নেগেটিভ। এখন আসি তাহলে হাইপারবোলা যদি রিপ্রেজেন্ট করে আমরা কিভাবে সলভ করব সেটা আমি একটু বলে দিই। ধরো এখানে যে যখন ইকুয়েশনটা থাকবে, যে ইকুয়েশনে থাকে এটা তো ইলিপসের জন্য, ধরো আমার একটা ইকুয়েশন চেঞ্জ করা থাকলো, যেটাকে ক্যালকুলেট করে আমি এখানে নট ইকুয়াল টু 0 পেলাম, এখানে নেগেটিভ ভ্যালু পেয়ে গেলাম। যদি আমরা এখানে নেগেটিভ ভ্যালু পেয়ে যাই তখন আমি কিন্তু এখানে লিখতে হবে যে কি হাইপারবোলা রিপ্রেজেন্ট করে, ইলিপস আর লিখতে পারবো না। নেগেটিভ ভ্যালু পেলাম, হাইপারবোলা লিখলাম। এরপরে অ্যাজ ইউজুয়াল আমাকে অরিজিন বা নিউ সেন্টারের কোঅর্ডিনেটসটা বের করব, শিফটিং করব। ফাইনালি এখানে এটা এই জেনারেল একটা ইকুয়েশন আছে যেখানে ওই যে লেন্থ বের করার জন্য ইকুয়েশনটাতে কম্পেয়ার করে এবিএস এর মান বের করতে হবে। তো এবিএস এর মান বের করে আমরা লেন্থের ইকুয়েশনে বের করে লেন্থ গুলা বের করব। যখন আমরা এই R1 R2 পেয়ে যাব ফাইনালি, তখন আমাদের কাজ হবে কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশন 1 বলে, যেহেতু হাইপারবোলা বলতেছি তখন এখানে মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে R1 এর জায়গায় R1 এর মান, R2 এর জায়গায় R2 এর মান বসাই দিব, এরপর ফাইনাল সলিউশনটা লিখে দিব। বুঝতে পারছো হাইপারবোলাটা কিভাবে করতে হবে? জাস্ট শুধু মাইনাস সাইনটা চেঞ্জ হবে। জাস্ট এখানে এসে তোমার স্ট্যান্ডার্ড ফর্মে সাইনটা মাইনাস হয়ে যাবে, আর উপরের প্রসিডিউর একদম সেম। এখানে তুমি যদি দেখো নেগেটিভ তাহলে লিখতে হবে এটা হাইপারবোলা, যদি দেখো পজিটিভ তাহলে ইলিপস। ঠিক আছে? জি ম্যাডাম ঠিক আছে। তাহলে দেখো আমরা, আর প্যারাবোলাটা তো একটু ডিফারেন্স, সেটা আমি দেখাই দিলাম কিভাবে করতে হবে। ওই যে স্ট্রেট লাইনগুলো রাইট অ্যাঙ্গেলে আসছে কিনা সেটা চেক করে করে করতে হবে, আসলে আর কিছু না। দেখো এখানে একটা হোমওয়ার্ক লেখা আছে, রিডিউস দিস ইকুয়েশনস ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। এই হোমওয়ার্কের ম্যাথটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, অবশ্যই করে দেখতে হবে। তো আজকে তো অনেক সময় আছে, তো তোমরা এই কাজটাকে এখন করে দিতে পারবা? এই কাজটা আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে তোমরা কি করে দিতে পারবা? আমার কয়জন? মনে হয় এগুলো একটু প্র্যাকটিস করে তারপরে করলে ভালো হয়। ম্যাম প্র্যাকটিস করতে হবে ম্যাম। এমনি ম্যাথগুলো তো বুঝছি কিন্তু প্র্যাকটিস দরকার ম্যাম। তোমাদের প্রেজেন্স দেখতেছি কম আমি, বুঝছো? তোমাদের প্রেজেন্ট এখানে থাকা পরীক্ষা তোমরা মিড টার্ম দিছো যে 28 জন, 28 জন পরীক্ষা দিছো মিড টার্ম। এখানে ফেলাম কি আজকে এখনো লেফট করতেছে, এই মুহূর্তে কেন লেফট করতেছো? ক্লাসের ইম্পর্টেন্ট কথা তো রয়ে গেছে। আমি যাই দেখলাম এখানে 18 জন বা 20 জনের মতন, 19 জনের মতন তোমরা জয়েন করছিলাম ক্লাসে। তো আরো 8 জন বাকি। আমি তোমাদেরকে প্রথম দিকে বলে দিছি যে আমাদের ক্লাসগুলোতে আমরা যে ক্লাস পারফরমেন্স গুলা নিব, যদি নেই তাহলে সেই ক্লাস পারফরমেন্স গুলা হয় অ্যাসাইনমেন্টে নয়তো ক্লাস টেস্টে। যেহেতু আমরা ক্লাস টেস্টে এক্সট্রা করে নিচ্ছি তাহলে ওই নাম্বারগুলো আমি অ্যাসাইনমেন্টে যোগ করে দিব। তো তোমরা যদি সবাই প্রেজেন্ট না থাকো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলা মিস হয়ে যাবে। যে এখন যদি সবাই প্রেজেন্ট থাকতো আমি এই কাজটা দিতাম, 10 মার্কস দিয়ে দিতাম অ্যাসাইনমেন্ট, তোমরা আমার থেকে 20 মার্কস পাইতা, 10 মার্কস কিন্তু চলে যাইতো। বাট
তোমরা সবাই প্রেজেন্ট নাই, তো সবাই ম্যাম প্রেজেন্ট না থাকলে তো লস। একটু বলো। সময় একটু সময় বাড়াই দিয়ে ম্যাম এটা যদি অ্যাসাইনমেন্ট দেন তাহলে ভালো হয়। কারণ তোমাদের ক্লাসটাতে আসলে অ্যাসাইনমেন্ট মেবি দেওয়া হয় নাই। তোমাদের ক্লাসটাতে আমি অ্যাসাইনমেন্ট দিনে ম্যাডামও মেবি দেয় নাই যতটুকু আমার ধারণা। আমাদের থেকে ক্লাস পারফরম্যান্স দিছিলেন মনে হয়। ম্যাম ওই যে আপনি ক্লাস পারফরমেন্স দিছিলেন। হ্যাঁ, ক্লাস পারফরমেন্স দিছিলাম। এই দেখি ক্লাস পারফরমেন্স মনে হয় 2টা নিছি না? জি ম্যাম। জি ম্যাম বলছিলেন যে ম্যাম এগুলাই অ্যাসাইনমেন্ট মতো কাউন্ট করবেন এমন বলছিলেন মনে হয়। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট কাউন্ট করবে এটা আমি তখনও বলছি। আজকে তোমরা কম প্রেজেন্ট, এখন আমি বুঝতেছি না দেওয়াটা ঠিক হবে কিনা। তো এই খাতাগুলো আমি এখনো কাটি নাই, কারণ যেহেতু আমি এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করবো, আমি দেখতে চাচ্ছি যে তোমরা আসলে কি পরিমাণ জমা দিচ্ছ। দুইটাতেই কিন্তু সেম কাজ, একটাতে 22 জন দিছে, একটাতে 23 জন দিছে। ঠিক আছে, জমা। তো এখন তোমাদের ক্লাস পারফরমেন্স গুলো তো গেল, কত পয়েন্টের জন্য দিছিলাম একটু দেখতে হবে আমাকে। 5 না, 2টা দিছিলাম 5 পয়েন্টের জন্য, 1টাও দিছি 5 পয়েন্টের জন্য। তার মানে তোমাদের অ্যাসাইনমেন্টে 10 মার্কস কিন্তু অলরেডি চলে গেছে, বুঝতে পারতেছো? বাকি 10 মার্কসের জন্য আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি ক্লাস পারফরমেন্স হিসেবে দিব না, যেহেতু 10 মার্কস অলরেডি চলে গেছে। বাকি 10 মার্কসের জন্য একটা অ্যাসাইনমেন্ট আমি আরো কয়েকদিন ক্লাস নেওয়ার পরে দিব, সেটা সময় দিয়ে দিব, যাতে সবাই জমা দিতে পারো। বুঝতে পারছো? ওকে ম্যাম। এই দুটো কিন্তু কাউন্ট হবে, সবাইকে বলে দিবা। ক্লাসে যারা প্রেজেন্ট থাকবে না তাদের লস। ম্যাম একটা যে ম্যাথ দেখাইছেন ওই ম্যাথটা একটু এগুলা কি দিবেন আমাদেরকে? দিয়ে দিবেন কোনগুলা? এসডব্লিউ যে ম্যাথটা লাস্টে দেখাইছেন। না, ওটা তোমরা করবা, কারণ আমি তোমাদেরকে একদম সম্পূর্ণ প্রসেসটা বলে দিছি কিভাবে করতে হবে। তোমরা জাস্ট নিজেরা একটা ম্যাথ 2টা ম্যাথ করতে হবে। তো শুধু এই 1-2টা ম্যাথ করে তো তুমি পরীক্ষা পাস করতে পারবে না, কারণ এই 2টা ম্যাথের ছোটখাটো আমি পরীক্ষার কোশ্চেনে দিব না। পরীক্ষার কোশ্চেনে এই না ইকুয়েশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি একটাও নিজ থেকে প্র্যাকটিস না করো তাহলে তো তুমি পারবা না, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। প্র্যাকটিস করা, যদি যেহেতু আমাদের ইউনিভার্সিটি খুলে যাওয়ার একটা প্রবণতা আসতেছে, যদি খুলে যায় তো ভালো কথা, অফলাইনে চলে যাব আমরা, তখন একরকম হবে। এখনো পর্যন্ত যেভাবে আছে আমরা আগাইতে থাকি। নেক্সট উইকে আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি পড়বো। আমাদের 2 ডাইমেনশনাল জিওমেট্রি কিন্তু শেষ। তোমাদের এই লেকচারটা মিডের আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মেবি কোনো একটা সোমবার আমার গ্যাপ পড়ছে বা বন্ধ পড়ছিল, যার কারণে আমি এই লেকচারটা শেষ করতে পারি না, দেখি এটা ফাইনালের সিলেবাসে ইনক্লুড হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস থেকে ফাইনালের জন্য স্টার্ট আর কি। হ্যাঁ, এটা আজকের ক্লাসটা ফাইনালের জন্য ইনক্লুড হয়ে গেছে, এই লেকচারটাও ফাইনালে যাবে। নেক্সট উইকে আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি পড়বো, ঠিক আছে? আর সবাইকে প্রেজেন্ট থাকতে বলবা, এভাবে কম প্রেজেন্ট থাকলে কিন্তু লস। এখন যদি সবাই থাকতো আমার অ্যাসাইনমেন্টের কাজটা আজকে শেষ হয়ে যাইতো, সবাই নাই দেখে আমি সেই অ্যাসাইনমেন্টের কাজটা করতে পারলাম না। সবাইকে প্রেজেন্ট থাকতে বলবা। প্রেজেন্ট দিয়ে দাও। আর খাতা জমা দিছো, সবাই টপ পেজ দিছো তো? না, সবাই টপ পেজ দিছো তো? জি ম্যাম। জি ম্যাম, টপ পেজ দেওয়া আছে। হ্যাঁ, টপ পেজ দিলে ভালো। আমি খাতা দেখতে পাইনি তো, টাইম পাইনি, এখন খাতা দেখে ফেলবো, 2-1 দিনের মধ্যে দেখে ফেলবো। কেউ আবার এক্সট্রা পেজ যোগ করো নাই তো? যা সব পেজে দিছো তাই তো দিছো, তাই না? ম্যাম পারলে আরো এক্সট্রা পেজ কম গেছে, মানে আমার একটা পেজ ওই আরেকটা পরীক্ষা এমন ভাবে দিছিলাম যে অন্য এক্সামের খাতায় মানে একই সাথে রয়ে গেছে, ওইটার লাস্ট পেজ ওইটার ফার্স্ট পেজ এরকম হয়ে গেছে। তো তুমি অন্য একটা খাতার সাথে রয়ে গেছে হয়তো এই পেজ আর ওই পেজের কারণে। হ্যাঁ, একসাথে হয়ে গেছে, বুঝতে পারলাম আমি। তো তুমি খাতাটা জমা দেওয়ার সময় ওই একটা পেজ দেখে দেখে লিখে খাতাটা জমা দিবা না?
ম্যাম এখন ওইটার লেখা তখন লিখছিলাম তাড়াহুড়োর মধ্যে, এখন লেখা যদি সেম না থাকে তখন যদি আবার ধরে সেজন্য লিখা লিখি। সেম না, তোমার তো লিখাতে তুমি যা লিখছো তা থাকতে হবে, যা সফট কপি দিয়ে দিচ্ছ তা থাকতে হবে। এখন আমি তোমার হার্ড কপি ধরে খাতা কাটবো, সেজন্য মূলত হার্ড কপি কালেক্ট করা। তো হার্ড কপি ধরে খাতা কাটলে আমি তো তোমার ওই সফট পেজের খাতাটা আমি এখানে ইনক্লুড করবো না, কারণ আমার হাতে দুইটা কিন্তু দুই রকম হতে পারবে না, একই রকম হতে হবে। তোমার ওই একটা পেজ তো মিসিং হয়ে গেল, বুঝো নাই? বুধবারে আজমাইন বুধবারে গেলে ওইখানে জমা দিয়ে দিবার কি ম্যাম যখন বলতেছেন নতুন করে লিখে দেওয়ার জন্য? তোমার সফট কপিতে কি আছে আমি সেটার সাথে হার্ড কপিটা একই টাইমে আমি ল্যাপটপ অন রাখবো, তোমার খাতা অন রাখবো, আমি মিলে মিলে খাতা কাটতে হবে। তো মিলে মিলে যখন খাতা কাটবো, তোমার একটা পেজ যদি সফট কপিতে বেশি থাকে হার্ড কপিতে না থাকে, আমি সেটা কিন্তু কাউন্ট করতে পারবো না। বুঝতে পারছো? কারোর যদি ওইরকম তোমার সমস্যা যদি হয়ে থাকে, তুমি সেই পেজটা যদি তোমার সফট কপিতে সত্যি থেকে থাকে, তাহলে তুমি বুধবারে এসে দিয়ে যাবা, ওকে ম্যাম। নয়তো খাতাতেও ওই পেজটা কাউন্ট হবে না। সবাই প্রেজেন্ট দিছো? জি ম্যাডাম, চ্যাট বক্সে। জি ম্যাম, চ্যাট বক্সে। হ্যাঁ, চ্যাট বক্সে সবাই প্রেজেন্ট দিয়ে দাও, তাহলে শেষ। নেক্সট উইক ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। এখন দেখা যাক, হয়তো ভার্সিটি খুলেও যেতে পারে, আসলে বোঝা যাচ্ছে না। তোমরা ভ্যাকসিন দিছো তো সবাই, না? না ম্যাম, এখনো ম্যাম ফার্স্ট ডোজ রেজিস্ট্রেশন করছি এটা শোনো। রেজিস্ট্রেশন করছি ম্যাম, এখনো আসছে না, গত মাসে করছি। সেটা তো সেম কন্ডিশন আমার সাথে হচ্ছে, 2 মাসের মতন হয়ে যাচ্ছে, এসএমএস আসে নাই, ভ্যাকসিন আমিও দিতে পারি নাই, খুললে জানি না কি হবে। আমার আম্মুরও সেম ম্যাম, 2 মাস হয়ে গেছে এখন মেসেজ আসে না। মেসেজ আসে নাই, এখন বুঝতেছি না আসলে কিভাবে কি করব। ঠিক আছে, ভালো থেকো সবাই। রেকর্ডিং আর লেকচার স্লাইড দিয়ে দিব, যেটা হোমওয়ার্ক আছে এটা প্র্যাকটিস করো সবাই। হ্যাঁ, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে হবে না। পরীক্ষার খাতা তো আমি দেখি নাই আসলে কেমন করছো, প্র্যাকটিস করলে ভালো করতে পারবা, কারণ কোশ্চেন অত জটিল হয় না। ওকে ম্যাম। ওকে, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।